বন্ধুরা, ছোটবেলা থেকেই আমরা নিজের বাড়ির বড় গুরুজনদের কাছ থেকে এই বিষয়টি প্রায়ই শুনে এসেছি যে খারাপ কাজ করা মানুষকে নরকে যেতে হয়। বেদ, পুরাণ, উপনিষদ, এমনকি শ্রীমদ্ ভাগবত গীতাতেও এই স্বর্গ এবং নরক প্রাপ্তির উল্লেখ পাওয়া যায়। এবং এই বিষয়টি শুধুমাত্র আমাদের ধর্মের মধ্যেই সীমাবদ্ধ নয়। মুসলিম, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, প্রায় পৃথিবীর সকল ধর্মেই এই স্বর্গ এবং নরকের বিষয়ে উল্লেখ রয়েছে। বাইবেলে যেমন এই নরককে বলা হয় হেল, ঠিক তেমনি মুসলিম ধর্মে এই বিষয়কে বলা হয় জাহান্নাম। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় এই স্বর্গ এবং নরকের বিভিন্ন নাম রয়েছে। কিন্তু বন্ধুরা, এটা মূল বিষয় নয়। মূল বিষয় হলো মানুষের কোন কর্ম মানুষকে নরক প্রাপ্তির দিকে নিয়ে যায়, আর কোন কর্মই বা মানুষের এই বীভৎস নরক যাত্রার হাত থেকে রক্ষা করতে পারে। এই বিষয়টি আমাদের প্রত্যেকেরই কম বেশি অবশ্যই জানা প্রয়োজন। এবং ঘটনার চক্রে পৃথিবীর সমস্ত ধর্মেই এই নরক যাত্রার যে সকল কর্মের উল্লেখ করা হয়েছে এবং নরক যাত্রার হাত থেকে বাঁচার জন্য যে সকল কর্মের কথা বলা হয়েছে, মোটামুটি সকল কর্মই প্রায় একই প্রকার। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব মানুষের কোন কর্ম মানুষকে নরক যাত্রার দিকে নিয়ে যায় এবং কোন কর্ম মানুষের এই নরক যাত্রা থেকে রক্ষা করতে সাহায্য করে। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, সনাতন ধর্মের অনেক অজানা প্রশ্নের উত্তর যে সকল গ্রন্থে আমরা মূলত পেয়ে থাকি, তার মধ্যে একটি অন্যতম গ্রন্থ হল গরুড় পুরাণ। এই গরুড় পুরাণ মূলত ভগবান বিষ্ণু এবং তার বাহন গরুড়ের সঙ্গে কথোপকথনের সময় ভগবান বিষ্ণু অনেক প্রশ্নের উত্তর দিয়েছেন। তার মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন হল মানুষের নরক যাত্রার প্রসঙ্গ। কোন কর্ম মানুষকে নরক যাত্রার দিকে নিয়ে যায়, কোন কর্ম মানুষকে নরক যাত্রার হাত থেকে রক্ষা করে। এই প্রশ্ন ভগবান শ্রীবিষ্ণুর বাহন গরুড় তার আরাধ্য নারায়ণকে জিজ্ঞাসা করেন। এই প্রসঙ্গে ভগবান শ্রীবিষ্ণু সমস্ত প্রশ্নের উত্তর দেন। গরুড় পুরাণ অনুযায়ী মানুষের যে সকল কর্ম নরক যাত্রার হাত থেকে মানুষকে রক্ষা করে, সেই সকল কর্মগুলি হল প্রথমত বৃক্ষরোপণ। যে ব্যক্তি নিজের জীবন দশায় বট গাছ, নিম গাছ, আমলা গাছ, আম গাছ, তেঁতুল গাছ, এই সমস্ত গাছ যদি গৃহের বাইরে যে কোনো স্থানে যদি লাগিয়ে থাকেন, তাহলে নরকে যাওয়ার রাস্তা তার ক্ষেত্রে অনেকাংশে বন্ধ হয়ে যায়। এছাড়াও বন্ধুরা, আমাদের ধর্মে অশোক গাছ এবং তুলসী গাছ লাগানোকেও পুণ্যের শ্রেণীতে রাখা হয়েছে। দ্বিতীয় যে বিষয়ের কথা বলবো তা হলো বন্ধুরা ব্রত রাখা, যাকে খ্রিস্টান ধর্মে বলা হয়ে থাকে ফাস্টিং, অথবা মুসলিম ধর্মে বলা হয় রোজা রাখা। বন্ধুরা, গরুড় পুরাণ অনুসারে নরক যাত্রার হাত থেকে বাঁচার জন্য ব্রত পালনের খুবই গুরুত্বপূর্ণ মাহাত্ম্য রয়েছে। বিশেষ বিশেষ দিনে, যেমন ধরুন শিব চতুর্দশী, অমাবস্যা অথবা পূর্ণিমা, একাদশী, জন্মাষ্টমী, এই সকল গুরুত্বপূর্ণ দিনগুলিতে অথবা নিয়মিত যদি কোনো ব্যক্তি কোনো দেবদেবীর উদ্দেশ্যে ব্রত পালন করে থাকেন, তাহলে
সেই ব্যক্তি নরকের যাত্রা থেকে মুক্তি পেতে পারেন। তৃতীয় যে বিষয়ের কথা বলবো তা হলো বন্ধুরা গঙ্গা স্নান। বন্ধুরা, আমাদের ধর্মে গঙ্গা স্নানকে একটি বিশেষ মাহাত্ম্য দেওয়া হয়েছে। গরুড় পুরাণেও এই বিষয়ের উল্লেখ পাওয়া যায় যে ব্যক্তি নিয়মিতভাবে বিশেষ বিশেষ তিথিতে গঙ্গা স্নান করেন তার জন্য নরকের দুয়ার বন্ধ করে দেওয়া হয়। এই কারণে বিশেষ বিশেষ দিনে গঙ্গা স্নানের কথা বারবারই বলা হয়ে থাকে। গরুড় পুরাণে এই বিষয়েরও উল্লেখ রয়েছে যে ব্যক্তি নিয়মিত গঙ্গা জল পান করেন এবং তুলসী পাতা সেবন করেন তার ক্ষেত্রেও নরক যাত্রার পথ রুদ্ধ করে দেওয়া হয়। এই দুটি ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয়। এগুলি সেবনের ফলে মানুষের মন পাপ কর্ম করা থেকে সরে যায় আর জীবনে পজিটিভ এনার্জি বৃদ্ধি পায়। এই দুটিকেই মুক্তিদায়িনী বলা হয়েছে। এই কারণে মৃত্যুর পর ব্যক্তির মুখে সামান্য পরিমাণ গঙ্গা জল দেওয়া হয় এবং চোখে তুলসী পাতা দেওয়া হয় যাতে তার স্বর্গ প্রাপ্তি ঘটে। চতুর্থ যে বিষয়ের কথা বলবো তা হলো বন্ধুরা মহিলা এবং শিশুদের প্রতি ব্যবহার। গরুড় পুরাণে এই বিষয়ে বলা হয়েছে মানুষের সবসময় নিজের জীবনে সচেতন হয়ে সঠিক এবং সৎভাবে কাজ করে যাওয়া প্রয়োজন। তার পঞ্চ ইন্দ্রিয়কে সর্বদা নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। যে ব্যক্তি শুধুমাত্র নিজের পত্নী ভিন্ন এই দুনিয়ায় বাকি সকল মহিলাদের মাতা বা বোনের চোখে দেখে এবং সকল মহিলাদের সম্মান করেন এবং শিশুদেরকে ভালোবাসেন, এমন ব্যক্তির জন্য ভগবান সর্বদা স্বর্গের রাস্তা খুলে দেন এবং তার জীবনে নরকের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। পঞ্চমত যে বিষয়ের কথা বলবো তা হলো বন্ধুরা দান ধর্ম। যে ব্যক্তি কোনরূপ কোনো প্রত্যাশা না করে অপর ব্যক্তিকে সাহায্য করেন, কোনো দুস্থ গরিব মানুষকে নিয়মিত দান করে থাকেন অথবা কোনো পশু পাখিদের নিয়মিত খাবার নিবেদন করে থাকেন, সেই সকল ব্যক্তিদের ক্ষেত্রেও ভগবান নরকের দরজা আপনা আপনি বন্ধ করে দেন। এবং সর্বশেষ যে বিষয়ের কথা বলবো তা হলো বন্ধুরা ঈশ্বরের আরাধনা। যে ব্যক্তি নিয়মিত তার নিজের ইষ্ট দেবতার আরাধনা করে থাকেন বা গীতা পাঠ করে থাকেন অথবা হরি নাম নিয়ে থাকেন এবং তার কর্ম এবং ধর্ম সঠিকভাবে পালন করে চলেন, সেই ব্যক্তির নরক প্রাপ্তির কোনরূপ কোনো সম্ভাবনাই থাকে না। তবে হ্যাঁ, ব্যক্তি এই সকল কর্ম করার পাশাপাশি যদি এই সকল কুকর্ম করে থাকেন তাহলে তার নরক যাত্রার পথ অনেকাংশে বর্ধিত হয়। আর এই সকল কর্মগুলি হলো প্রথমত ভ্রূণ হত্যা। যদি কোনো ব্যক্তি কোনো গর্ভবতী স্ত্রীর ভ্রূণ হত্যা করে থাকেন তাহলে সেটা অত্যন্ত গর্হিত পাপ বলে গণ্য করা হয়। দ্বিতীয়ত কোনো স্ত্রীর উপর অত্যাচার বা নির্যাতন, এই বিষয়টিও মানুষকে নরকের পথে নিয়ে যায়। তৃতীয়ত অন্যের ক্ষতি করা, বিশেষ করে গরিব, অসহায়, অনাথ, বৃদ্ধ এবং শিশুদের কষ্ট দেওয়া মানুষগুলির মৃত্যুর পর খুবই খারাপ হাল হয় এবং তাদের নরকে যমদূত দ্বারা অনেক কষ্ট দেওয়া হয়ে থাকে। চতুর্থত নিজের মাতা পিতার প্রতি দুর্ব্যবহার এবং তাদেরকে প্রহার করা। নিজের মাতা পিতার শ্রাদ্ধ শান্তির কাজ না করলেও ব্যক্তির নরকেও ঠাঁই হয় না।
এবং পঞ্চমত, যারা অন্যের সমৃদ্ধি, টাকা পয়সা, অর্থ এই সমস্ত বিষয়ের উপর কুনজর রাখে এবং সেগুলি আত্মসাৎ করতে চায়, তাদেরকেও মৃত্যুর পরে নরক যাত্রার পথে নিয়ে যায়। বন্ধুরা, মানুষের এই সকল কর্ম মানুষকে মৃত্যুর পরে যেমন নরক যাত্রার দিকে নিয়ে যেতে পারে, মৃত্যুর আগেও নরকের কিঞ্চিত হলেও আভাস দিয়ে থাকে। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুন।